বলছি মা জানে আমি এনজয় করি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। জায়গাটা কি একটু অচেনা লাগছে? হ্যাঁ, লাগারই কথা, কারণ আজকে আমরা বন্ধুরা মিলে এসেছি বাওয়ালি ফার্ম হাউসে। তো চলো কীরকম এনজয় করছি তোমার সঙ্গে টোটালটা শেয়ার করব। আমরা ছিলাম টোটাল 6 জন অ্যাডাল্ট, 3টে বাচ্চা, অর্থাৎ 9 জন। তো সেই অনুযায়ী আমাদের যে ঘরটা দেওয়া হয়েছিল সেটা ছিল জমিনদার হাউস ক্যাটাগরিতে, অনুভব তার নাম, দেখতেই পেলে। তো এই ঘরটার সাথে একটা লাগোয়া বারান্দা, এরকম সুন্দর লাল মেঝে, একদম টিপিক্যাল আগেকার দিনের বাড়ি যেরকম হয়ে থাকে জমিদার বাড়ি, ঠিক সেরকম। তো এই ছিল বারান্দা। তো চলো এবার যাওয়া যাক ঘরের ভেতরে। এই হচ্ছে সেই সুন্দর দরজা, একদম কাঠের পুরো। ডোনা আমাদের জানাচ্ছে ওয়েলকাম। তো চলে এসেছি ঘরের মধ্যে। এখানে দেখতেই পাচ্ছ ডোনা আছে, খাটে বসে আছে ঈশানী। আর এই হচ্ছে টোটাল রুমটা। আস্তে আস্তে সবাইকে দেখাবো এবং পরিচয়ও করিয়ে দেবো সকলের সাথে। রুমটা ছিল মাড হাউস ক্যাটাগরির মধ্যে পড়ে, মানে জমিনদার হাউস, বাট ইন্টেরিয়ারটা ছিল মাড হাউসের মানে কনসেপ্টে করা। তো নর্মাল দেওয়াল, কিন্তু মাটির এরকম একটা প্রলেপ আছে। এখানে শুয়ে আছে সুমিত, আর এই যে শঙ্খ, আর সামনে যে কালো গেঞ্জি পরে ছেলেটি দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সন্দীপনের স্ত্রী এবং 2 সন্তান। ওরা থাকে আহমেদাবাদে চাকরি সূত্রে, মানে সন্দীপনের চাকরি সূত্রে ওরা ওখানেই থাকে। তো প্রত্যেক বছর মোটামুটি কলকাতায় ওরা আসার চেষ্টা করে, কারণ ওদের পরিবার থাকে কলকাতাতে। তো যখনই ওরা কলকাতা থেকে আসে আর কি, আহমেদাবাদ থেকে, আমরা চেষ্টা করি একটা দিন বা এরকম কিছু রাখতে, যাতে সবাই মিলে একটু আমরা একসাথে থাকতে পারি। অনেক পুরনো দিনের বন্ধু তো, সেই হিসেবে আর কি। তো যাই হোক, সেই হিসেবে প্ল্যানটা হয়েছে বাওয়ালি ফার্ম হাউসে। তো এই যে রুমটা আমাদের দেওয়া হয়েছিল সেখানে টোটাল 2টো ওয়াশরুম ছিল। এটা একটা ওয়াশরুম যেটা সাইজে একটু ছোট বললে ভুল হবে, মানে আরও একটা যেটা আছে তার তুলনায় এটা ছোট আর কি, আদারওয়াইজ বেশ বড়ই। তো এইটা গেল একটা ওয়াশরুম। আর এদিকে বেড কীরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করা সেটা তোমাদের সাথে দেখিয়ে দিই একটুখানি। তো এই হচ্ছে সিঁড়িটা, যেটা এরমভাবে কাঠের পুরো একদম করা। ভীষণ ভাল লেগেছে আমার এই কনসেপ্টটা। তো এরকমভাবে কাঠের সিঁড়ি দিয়ে উঠে গেলে দোতলাতে একটা ঘর আছে। ঘর মানে একটা বেড করা আছে, আর এরকম 2টো চেয়ার টেবিল আছে বসার জন্য। আর এই হচ্ছে সেই বেডটা, যেখানে ডোনা আছে, বিহু আছে অর্থাৎ ডোনার ছেলে, আর এই পুচকিটা হচ্ছে ঈশানী আর সন্দীপনের মেয়ে। এই বেডরুমের সঙ্গে একটা ছোট্ট ঘর মতো করা আছে, সেটাই আমি, সন্দীপন, বিহু, ডোনা দেখার চেষ্টা করছি ঘরটার মধ্যে কি আছে আলটিমেটলি। তো সিঁড়িটাতে বসে আমি ওপর থেকে তোমাদের পুরো ঘরটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। দরজা দিয়ে ঢুকে এরকম দরজার মাথায় একটা টিভি, দুদিকে 2টো বেড রাখা আছে, সুন্দর রকম একটা ল্যাম্প ঝুলছে। এই হচ্ছে 2টো ফ্যান, এসি। আর ওপর থেকে দেখলে এখানে একটা বেড এরকম করা আছে, যেখানে 2 জন আরামসে ভালোভাবে শুতে পারে। আর এইটার লাগোয়া, এটাই উপরে আছে 2টো চেয়ার, একটা ছোট টেবিল রাখা আছে, ফ্যান আছে, লাইট আছে। তো এই হচ্ছে টোটাল ভিউটা দেখিয়ে দিলাম, নিচ থেকে ওপর এবং ওপর থেকে নিচ। তো আশা করি তোমাদের রুমটা বুঝতে এখন অসুবিধা হচ্ছে না। এটা ছিল আমাদের রুম। কেন আমি যে তোকে চকলেট বিস্কিট দিলাম, আমি দে একটা, থ্যাংক ইউ। এই গালে টাকা দে, আবার এই গালে না দে, এই গালে দে। একটা গালে চুমো দিলে, একটা গালে চুমো দিলে বিয়ে হয় না। চিনির চিন্তায় তোমাদের বললাম যে আরও একটা ওয়াশরুম আছে, 2টো ওয়াশরুম এই অনুভবের বাড়িটার মধ্যে। তো এই ঘরটার মধ্যে অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে ওয়াশরুম, বেসিন, সামনে সুন্দর আয়না রাখা, ওখানে গিজার আছে, এখানে টাওয়েল র্যাক আছে, কমোড আছে, বাকেট সমস্ত আছে, পুরো মার্বেলের। আর ওয়াশরুমটা বেশ বড়, যথেষ্ট স্পেসিয়াস একটা ওয়াশরুম, মানে ক্লিন তো বটেই। তুমি যদি পারো তবেই করো, তুমি কিন্তু সাবধানে কিন্তু এখানে দাঁড়াতে পারছিস তো?
এই কে ভাসছে রে? পুল থেকে উঠে গেছি আমরা, ফ্রেশ হয়ে গেছি, চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। এখানে আছে বাদাম মাখা, এখানে আছে চিকেন পকোড়া, আর এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। তো প্রত্যেকটা রান্নাই ভীষণ ভালো এখানকার। আর এই হচ্ছে আমাদের বাচ্চা পার্টিস। প্রথমে বসে আছে বিহু, দেন বসে আছে ওম, আর এই হচ্ছে পুচকি চিনি। আমরা যে বসে আছি এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। পুলের লেফট সাইডে এই ক্যাফেটেরিয়াটা আছে। এখানে তোমরা বসে গল্প করতে পারো, চা কফি অর্ডার করতে পারো, মকটেলস নিতে পারো, কোল্ড ড্রিঙ্কস আছে সেটা করতে পারো, যা খুশি। যেরকম এখানকার বাড়িগুলো সুন্দর, কিছু আছে ট্রি হাউস, জমিদার হাউস, মাড হাউস, বিভিন্ন কনসেপ্টে আছে, ঠিক ততটাই সুন্দর হচ্ছে ক্যাফেটেরিয়াটা। এত সুন্দর করে সাজানো, তোমরা এলে তোমাদের সত্যিই ভালো লাগবে জায়গাটা। ভাবলাম নিচের বেড থেকে বসে তোমাদের পজিশনটা দেখাই। এই হচ্ছে ওপরের রুমটা, সিঁড়ি দিয়ে উঠে এই একটা ওয়াশরুম, এই একটা ওয়াশরুম, দুটো ওয়াশরুম, আর এইদিকে একটা বেড দেখতেই পাচ্ছ, রোনা বসে আছে, দুটো বাচ্চা মানে খাচ্ছে, আর এদিকে আর একটা বেড। এই টোটাল 3টে বেড হচ্ছে একটা রুমে অনুভবে। আর এই হচ্ছে আমাদের ডিনারে আমরা দুরকম অপশন রেখেছিলাম, তার মধ্যে একটা নিয়েছি আমি, সেটা চাইনিজ, যেটা আমি প্রেফার করি, সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন। অসাধারণ রান্না ছিল। গুড মর্নিং। কালকে আমরা সারা রাত 6 জনের কেউ ঘুমোয়নি, 3টে বাচ্চাকে খালি ঘুম পাড়িয়ে দিয়ে 6 জন আমরা যে কী লেভেলে আড্ডা মারেছি মানে বলে বোঝাতে পারবো না। তো সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই দেখতে পাচ্ছ আমাদের ব্রেকফাস্টের মেনু, লুচি আছে, আলুর দম আছে, এখানে আছে ডিম সেদ্ধ। তো এই হচ্ছে আমাদের এখানকার ব্রেকফাস্ট। এর ছাড়াও অনেক ব্রেকফাস্ট এখানে অ্যারেঞ্জমেন্ট রাখা থাকে, কিন্তু যেগুলো আমরা করিনি সেগুলো তো আমাদের দেখাতেও আমার খেয়াল নেই, ভেরি সরি। হ্যাঁ আসছি। 1 2 3। এটা হচ্ছে ডাইনিং এরিয়া বাবালি ফার্ম হাউসের। তো আমরা যেহেতু অনেকে ছিলাম, 9 জন ছিলাম, তো আমরা একটা সেকশন পুরো নিয়ে নিয়েছিলাম। আর এই যে ডোনা, তো এই জায়গাটা পুরো আমাদের ছিল 9 জনের জন্য পুরো। তো ভীষণ ভালো পরিবেশটা। বন্ধন বন্ধন আঙ্কেলকে জিজ্ঞেস কর। লাঞ্চে কি দিয়েছে দেখো, ভাত, পাঁপড় ভাজা, যেটা পরে চাটনি দিয়েছিল, এদিকে ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, এখানে মাছের একটা খুব ভালো প্রিপারেশন, ওদিকে স্যালাড আছে, লেবু আছে, আলু পটলের তরকারি আছে, আর এই হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে মাটন। নিয়ে নেবে তুমি, তোমার আমার বাড়ি সে তো বসেই ডাল নেই, ডাল আমাদের আমি নিজে নিয়েছি। কি বলছিস? চলো শুরু করো। অনেক ছবি তুলেছে, ছবি না ভিডিও করছে, এগুলোই থাকবে। হ্যাঁ সেটা জানি আমি। মজা, এগুলোই তো আনন্দ। তখন তোমাদের বললাম এখানে কিছু ট্রি হাউস কনসেপ্টেও আছে, কিছু বাড়ি বানানো। তো দেখো এই হচ্ছে ট্রি হাউস, কি সুন্দর লাগছে দেখেছো, মানে অপূর্ব সুন্দর যাকে বলা। কি সুন্দর সিঁড়িগুলোকে করা দেখো, আর গাছে লেখা দেখেছো গাছ বাড়ি। আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে এই সুন্দর বিশাল বড় একটা ঝিল করা আছে।
এখানে তোমরা বোটিং করতে পারো, ফিশিং করতে পারো। ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো একটা প্রপার্টি। আর এইটা হলো ট্রি হাউসের যে গ্রাউন্ড ফ্লোর, নিচের ফ্লোর, সেটাকে কি সুন্দর করে সাজানো। দেখো এটা যে ওপরটা দেখতে পাচ্ছ ট্রি হাউস, আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা, মানে ট্রি হাউসের নিচের পোর্শনটা। কি সুন্দরভাবে আঁকা দেখেছো দেয়ালগুলোকে। আর গাছ তো ছেড়েই দাও, অসম্ভব সুন্দর। আর এই হচ্ছে সিঁড়ি, যেটা তুমি ওপরে যারা থাকবে তাদের জন্য ট্রি হাউসে ওঠার সিঁড়িগুলো এই কনসেপ্টে বানানো। এত সুন্দর ছোট ছোট কাঠের ফ্লোর। ট্রি হাউসগুলোর ঠিক উল্টো দিকেই হচ্ছে এই ঝিলটা। আর প্রত্যেকটা বাড়ির দেখো নাম আছে, রক্তকরবী, তাসের দেশ, এরকম নাম করা সুন্দর সুন্দর সব। আর এই হচ্ছে ঝিলটা যেখানে বোটিং করা যায়। ডোনা দুটো পুচকিকে নিয়ে উঠেছিল আর বোটিং করছিল এখানটা। ঝিলটা ভীষণ সুন্দর, চারদিকে দেখতেই পাচ্ছ। তো এই ছিল আমাদের ছোটোখাটো একটা ট্যুর, একদিনের প্ল্যান, যেটা আমরা প্রচণ্ড এনজয় করেছি সবাই, ছোট থেকে বড়রা সকলের জন্য। মানে একটা খুব ভালো হলিডে ছিল আমাদের। তো চলো আজকে ছোটোখাটো ব্লগটা এখানে এন্ড করে দিয়েছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতন টাটা, বাই।